ছেড়ে যেও না। এই ভিডিওটি তোমার উপকারের জন্য বা তোমার কাজে লাগবার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার কাছে। এই ভিডিওতে আজকে আমি বলতে চলেছি যে তোমার জীবন যেভাবে চলছে বা তুমি যে সংঘর্ষ করছো সেগুলো কেন করছো, কী কারণে করছো এবং এর পরিবর্তন কবে হবে। দেখো, পৃথিবীতে সৃষ্টির আদিকাল থেকে মানে পৃথিবী তৈরি হওয়ার পর মানুষের জীবের যে উত্থান, তারপরের থেকেই মানুষ কিন্তু সংগ্রাম করে চলেছে। হ্যাঁ, সেই আদিম যুগে আগুন জ্বালানো থেকে আজ পর্যন্ত মানুষ সংগ্রাম করেই কিন্তু এআইয়ের যুগে এসে পৌঁছেছে। তাই তোমার জীবনটিকে ভালো করতে গেলে, তোমার অবস্থানকে সঠিক করতে গেলে তোমাকে কিন্তু সংগ্রাম করতেই হবে। তুমি যদি এখন না করো, এখন তোমার পড়াশুনো বা চাকরির প্রিপারেশনকে যদি তুমি ভয় পাও, তাহলে ভবিষ্যতে তোমাকে খাদ্যের জন্য সংগ্রাম করতে হবে। এটাই বাস্তব। তবে হেরে যাওয়া যাবে না, নিজেকে হারিয়ে ফেলা যাবে না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রতিটা সফল ব্যক্তি এক সময় না এক সময় অসফল হয়েছিল, তবেই কিন্তু সে সফল হয়েছে। আমি যদি এপিজে আব্দুল কালামের কথা বলি, তিনি কিন্তু একজন পাইলট হতে চেয়েছিলেন। পাইলটের পরীক্ষায় কিন্তু তিনি সফল হতে পারেননি। তিনি কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং তিনি পরবর্তীতে তার থেকেও বড় কিছু হয়েছেন, তার থেকেও দেশের সেরা বিজ্ঞানী হয়েছেন, বিশ্বে সারা বিশ্বে তার নাম হয়েছে। আব্রাহাম লিঙ্কন বারবার রাষ্ট্রপতি নির্বাচনে, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়েছেন। একজন উঠতি যুবক, আমি যার নাম করছি, তিনি একজন উঠতি যুবক ছিলেন সেই সময় তার পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, তিনি প্যারালাইসিস হয়ে যান। তার নাম স্টিফেন হকিন্স, কিন্তু তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হন। তিনি ব্ল্যাক হোল তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেন। তাহলে টোটালে আমরা কি দেখলাম, যে যারাই ব্যর্থ হয়েছে তারাই কিন্তু পরে সফল হয়েছে। আসলে তোমার নিজেকে এখন ব্যর্থ কেন মনে হচ্ছে জানো? কারণ তুমি এখনও সফল হওনি। তুমি যেদিন সফলতার মুখ দেখবে, সেদিন এই ব্যর্থতাগুলিকে তোমার ছোট বলে মনে হবে, ক্ষুদ্র বলে মনে হবে। তাই ব্যর্থতা বড় কিছু নয় বন্ধু। ব্যর্থতাকে এড়িয়ে গিয়ে কিন্তু ব্যর্থতাকে থেকে বেরিয়ে এসেই কিন্তু আমরা সফলতার আনন্দ লাভ করি। সফলতা যদি সহজে চলে আসতো, তাহলে তার জন্য কেউ পাগল হতো না। সফলতা যদি খুব তাড়াতাড়ি চলে আসতো, তাহলে তার জন্য কেউ মেহনত করতো না। মেহনত করার মাধ্যমে যে সফলতা আসে, তার ফল মিষ্টি হয়। সবুরে মেয়া ফলে, এই কথাটা আমরা সবাই শুনেছি। তবে যে ব্যক্তি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে আসে, সে কিন্তু অনেক ঝড়ের পরেও নিজেকে দাঁড় করিয়ে রাখে, নিজেকে স্থির রাখে। তাই সুতরাং আমাদের চেষ্টা করে যেতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করব। তারপর যদি না হয়, তাহলে নিশ্চয়ই আমার কৌশলে ভুল ছিল। তাহলে তখন আমাকে অন্য অপশন চেষ্টা করতে হবে। প্রকৃতি কখনো দরজা বন্ধ করে না বন্ধুরা। প্রকৃতি একটি দরজা বন্ধ করে অপর একটি দরজাকে খুলে দেয়। সুতরাং তোমরা চেষ্টা করতে থাকো। তোমাদের সফলতা তোমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, শুধু একটি চেষ্টার অপেক্ষা। এই চেষ্টাই তোমাকে সফলতার দরজায় নিয়ে যাবে। আজ এই ভিডিওতে আমি তোমাকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কোনো মোটিভেশন স্পিকারের কথা নয়। এই কথাগুলো জীবনের বাস্তব সত্য। জীবনের প্রতি পদে চলতে গিয়ে আমরা মনে করি আমাদের সব কিছু শেষ, সব কিছু অন্ধকার। তারপরেও চারিদিকে তাকিয়ে দেখো, একটি প্রদীপের আলো তোমাকে কিন্তু ডাকছে যে না, আশা এখনও শেষ হয়ে যায়নি। নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের এগোতে হবে। কারণ সময় এগোচ্ছে, সময়ের সাথে এগোতে হবে। কারণ বদ্ধ জল আর বদ্ধ কুয়ো একদিন কিন্তু নোংরা জলায় পরিণত হয়। আর বেগবান নদী সমস্ত বাধা ছড়িয়ে উচ্ছলতায় কিন্তু ভরে ওঠে এবং সবাইকে উপকৃত করে, সবাইকে নিয়ে এগিয়ে চলে। তাই আমাদেরকে এগোতে হবে জীবনের প্রতিটা ক্ষণে।